কন্দর্পকোটিকমনীয় বিশেষোৎসবাম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজা। হরে কৃষ্ণ। আমি সুশোভিতা গোপিকা দেবী দাসী আবার একবার আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা কথা নিয়ে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন ঘুরতে বেরিয়ে এক দরিদ্র ব্রাহ্মণের দেখা পান। সেই দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করছিল। সেই দেখে অর্জুনের মনে ভীষণ দয়ার উদয় হয়। উনি সেই দরিদ্র ব্রাহ্মণটিকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে এক থলে স্বর্ণ মুদ্রা দেন। দুর্ভাগ্যবশত সেই এক থলে স্বর্ণ মুদ্রা ব্রাহ্মণের হাত থেকে একটি চোর চুরি করে নিয়ে পালিয়ে যায়। তো যথারীতি সেই দরিদ্র ব্রাহ্মণকে আবারও ভিক্ষা করতে হয়। কিছুদিন পরে, এই ঘটনার কিছুদিন পরে আবারও ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের সঙ্গে সেই দরিদ্র ব্রাহ্মণের দেখা হয় ভিক্ষারত অবস্থায়। তো অর্জুন সেই দরিদ্র ব্রাহ্মণকে গিয়ে উনি কেন ভিক্ষা করছেন তার কারণ জিজ্ঞেস করায় দরিদ্র ব্রাহ্মণ সব খুলে বলেন। পুনরায় অর্জুন সেই দরিদ্র ব্রাহ্মণকে সাহায্য করার উদ্দেশ্যে কিছু মণিমাণিক্য দান করেন, এই আশা রেখে যে হয়তো এরপর থেকে তাকে আর ভিক্ষা করতে হবে না। সেই দরিদ্র ব্রাহ্মণ সেই মণিমাণিক্যগুলিকে খুব সামলে নিয়ে গিয়ে ঘরের একটি পুরনো কলসির ভেতরে লুকিয়ে রাখেন। এই সময়ের বেশ কিছুদিন বাদ সেই ব্রাহ্মণের পত্নী, সে মোটেই জানতো না যে পুরনো কলসির মধ্যে মণিমাণিক্য লুকিয়ে রাখা আছে। তার নতুন কলসিটি ভেঙে যাওয়ায় পুরনো কলসিটাকেই নিয়ে এসে জল ভরতে চলে যায় এবং সেই নদীতে সে সেই মণিমাণিক্যগুলোকে হারিয়ে আসে। যথারীতি ব্রাহ্মণকে আবারও ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে হয়। আবারও একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের সঙ্গে সেই দরিদ্র ব্রাহ্মণের দেখা হলে ভিক্ষারত অবস্থায় অর্জুন আবারও তাকে কারণ জিজ্ঞেস করেন যে আপনি এর পরেও কেন ভিক্ষা করছেন। দরিদ্র ব্রাহ্মণ তাকে সব খুলে বলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই দরিদ্র ব্রাহ্মণের হাতে 2টি পয়সা দেন। তো দরিদ্র ব্রাহ্মণ সেই পয়সা 2টি নিয়ে রাস্তায় আস্তে আস্তে এই ভাবে যে স্বর্ণ মুদ্রা পেয়েও আমার ভাগ্য বদলালো না, আবার মণিমাণিক্য পেয়েও আমার ভাগ্য বদলালো না, এই 2টি পয়সাতে আমার আর কি হবে। সেই সময়তে ওই দরিদ্র ব্রাহ্মণের চোখে পড়ে একটি জেলে তার জাল তুলেছে এবং তাতে একটি মাছ ফেঁসে ছটপট ছটপট করছে। সেই দরিদ্র ব্রাহ্মণ তখন ভাবেন যে এই 2টি পয়সা তো আমার ভাগ্য বদলাতে পারবে না, তার থেকে বরং এই 2টি পয়সা দিয়ে আমি এই মাছটিকে ওই জেলেটির কাছ থেকে কিনে নিই, কিনে ওকে আমি জলে ছেড়ে দিই, তাহলে অন্তত এই 2টো পয়সায় ওর উপকার হবে। যেমন ভাবা তেমন কাজ, উনি ঠিক সেটাই করলেন। মাছটিকে ওই জেলেটির কাছ থেকে কিনে নিয়ে যখন উনি জলে ছাড়তে গেলেন তখন উনি দেখতে পেলেন যে মাছটি তার মুখ দিয়ে তার সেই হারিয়ে যাওয়া মণিমাণিক্যগুলোকে উগড়ে দিয়েছে। যেই মণিমাণিক্য তিনি দেখতে পেলেন উনি আনন্দে চেঁচিয়ে উঠলেন, পেয়েছি পেয়েছি। এই পেয়েছি পেয়েছি শুনে তার পাশের রাস্তা দিয়ে যাওয়া সেই চোর, যে চোর তার স্বর্ণ মুদ্রা চুরি করতেই ভাবে যে বোধহয় আমাকে চিনতে পেরে গেছে, বাবা আমি বাড়াবাড়ি হওয়ার আগে আত্মসমর্পণ করে দিই।
এই বলে সেই চোরটি আত্মসমর্পণ করলে সেই দরিদ্র ব্রাহ্মণটি কিন্তু সেই স্বর্ণ মুদ্রার পোটলাটাও ফেরত পান। তো এই লীলার মাধ্যমে আমরা এই শিক্ষাই পাই যে দরিদ্র ব্রাহ্মণটি যতক্ষণ শুধু নিজের সুখের কথাই ভাবছিলেন ততক্ষণ কিন্তু সেটা তার ভাগ্যে জোটেনি, তার কাছে সেটা দুর্লভ ছিল। কিন্তু উনি যখন অন্যের সুখের কথা ভাবলেন, অর্থাৎ নিজের কথা না ভেবে উনি ভাবলেন যদি মাছটিকে আমি সেই জেল থেকে বা সেই জালের মধ্যে যে ফেঁসে কষ্ট পাচ্ছে সেখান থেকে যদি তাকে আমি ছাড়িয়ে নিয়ে তার নিজের জায়গায় ফেরত দিতে পারি তাহলে সে ভালো থাকবে, তখন আমরা দেখলাম যে সেই দরিদ্র ব্রাহ্মণটি তার হারানো সমস্ত কিছু ফেরত পেয়ে গেল। আমাদের জন্য কিন্তু ঠিক একই রকম। যতক্ষণ আমরা ভাববো যে আমরা শুধু নিজের সুখটাই আমার কাছে গুরুত্বপূর্ণ, আমরা স্বার্থপর হতে থাকবো, ততক্ষণ কিন্তু এই সুখ আমাদের কাছে দুর্লভই থাকবে। কিন্তু ঠিক যে সময় থেকে আমরা নিজের থেকে বেশি অন্যের সুখটিকে গুরুত্ব দেব, ঠিক তখনই সেই সুখটা আমাদের কাছে সুলভ হয়ে যাবে। এবং কোথা দিয়ে যে সেই সুখ আমাদের কাছে নিজের পায়ে হেঁটে চলে আসবে আমরা বুঝতেও পারবো না। তাই আমাদের উচিত স্বার্থপরতা ছেড়ে অপরের কথা ভাবা বা অপরের উপকার করার চেষ্টা করা। যদি আজকের কথাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই করে শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই চলি, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ।